প্রথম পর্বে আমরা দেখেছি এক সরল মনের জেলে ও তার লোভী বউ জেলেনিকে। ভালো মন্দ মিশিয়েই তাদের দিন কেটে যাচ্ছিল, কিন্তু লোভী জেলেনি মোটেও খুশি ছিল না। একদিন মাছ ধরতে গিয়ে জেলের ছিপে ধরা পড়ে এক মাছরূপী রাজকুমার। সেই মাছ জেলের কাছে প্রাণ ভিক্ষা চায় আর বিনিময়ে জেলের উপকার করবে বলে কথাও দেয়। এ কথা শুনে লোভী জেলেনি একটি সুন্দর বাড়ি পেতে চায়। জেলের এতে সম্মতি না থাকলেও জেলেনি কোনো কথা শুনতে চায় না। অবশেষে জেলে তার মাছ বন্ধুর কাছে গিয়ে কথা বলে আর জাদু মাছ তা দিতে রাজি হয়ে যায়। এরপর শুরু হচ্ছে এই গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। আরে বাহ, কি সুন্দর বাড়ি! বন্ধু সত্যি সত্যি খুব সুন্দর বাড়ি তৈরি করে দিয়েছে তো। কিন্তু জেলেনি গেল কোথায়? আরে ওখানে কি দাঁড়িয়ে আছো? এদিকে এসো, দেখো কি সুন্দর বাড়ি। হ্যাঁ আসছি, তাই তো দেখছি আমাদের বাড়ি তো। আর তুমি একই শাড়ি পরেছো? আমাদের বাড়ি? সুন্দর বাড়ি যখন আমাদেরও সুন্দর হয়ে সেজে থাকতে কি দোষ? আর এখন আমাদের কোনো অভাবও নেই, ঘরে সবকিছু আছে, আর আমাকে আর কাজ করতে হবে না, সব কাজের জন্য লোক আছে। দোষের কিছু নয়, কিন্তু বাড়ি আমরা নিজেরা করিনি জেলে বউ। এই সমস্ত সুবিধে, ভালো থাকা, এসবই আমরা পেয়েছি, তাও চেয়ে। এই নিয়ে আমাদের গর্ব করার কিছু নেই। আরে তুমি সবসময় এমন কেন করো বলো তো? ভালো কিছু তোমার কখনো ভালো বলতে নেই না? তা কেন? কিন্তু যেটা সত্যি সেটাই বলছি। তুমি কিছু বুঝতে চাও না, এটাই আশ্চর্য লাগে। উফ, সেই এক কথা, একটু যে আরাম করে বসবে, আরাম করবে, নিজেরও তো সেই ধাত নেই, আমাকেও শান্তি দেবে না। থাকো তুমি তোমার অভাব নিয়ে, যাও মাছ ধরতে, আমি চললাম আরাম করতে, থাকো তুমি। বেশ কিছুদিন পরে আবার একদিন জেলেনি জেলেকে বলতে থাকে মাছের কাছে যাওয়ার জন্য। শুনছো? শোনো না একটা কথা। হ্যাঁ বলো, আবার কি? এই বাড়িতে আর কদিন থাকবো? মানে আবার কি হলো? না মানে বলছি যে এই একই বাড়িতে থাকতে আর ভালো লাগছে না। তাহলে গিয়ে কদিন বাপের বাড়ি থেকে ঘুরে এসো। আরে কি মানুষ, কিছু কেন বোঝো না তুমি? আমি বলছি অন্য বাড়িতে যাওয়ার কথা, আরো বড় বাড়িতে, আরো বেশি টাকা পয়সা, আরো বেশি লোকজন, যারা আমাদের হয়ে খাটাখাটনি করবে। দেখো জেলে বউ, যতটা সয় ততটাই নেওয়া ভালো। এতদিন বলতে ভালো বাড়ি, বড় বাড়ি না হলে মুশকিল, এখন বলছো এর থেকেও বড় বাড়ি চাই। এত লোভ ভালো না। তোমার মতো মানুষকে নিয়ে ঘর করা যে কি, না নিজে ভালো থাকতে চাও, না আমাকে ভালো থাকতে দিতে চাও। আরে আর কত ভালো থাকবে? আমরা কি ছিলাম, কিভাবে থাকতাম, সেখান থেকে একজনের দয়ায় কত ভালো আছি। পরিশ্রম না করেই ভালো ভালো খাচ্ছি, ভালো পড়ছি। আবার কি চাও তুমি? আরো ভালো থাকতে চাই। সোনা দানা মণি মুক্ত হিরে জহরত, ভালো ভালো রেশমি শাড়ি, আমাদের সব কাজ করে দেওয়ার লোক, এই সব আমার চাই। তার জন্য কত পরিশ্রম করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে হয়। চেয়ে চিনতে এভাবে ভালো থাকার কোনো মানে নেই। দেখো, তোমার এসব বড় বড় কথা তুমি আমাকে বলতে এসো না। আমি যা বলছি তুমি যদি মাছকে গিয়ে না বলো, তাহলে আমি নিজেই যাব আর তাকে বলবো, পরিশ্রম ভালো কথা যদি না যাও, তাহলে আমি এখনই যাব, এই বলে রাখছি। আরে আরে শোনো, এই তো আচ্ছা মুশকিল হলো। বেশ, এবারেও জেলেনি যা চায় তাই হবে। কি দরকার বন্ধু, আমরা খুব ভালো আছি সত্যি। আমি এখানে আসতাম না, কিন্তু জেলেনি যদি পেছন পেছন আসে তাই ভেবে এসেছি, তোমাকে ডাকিনি। কিন্তু তুমি ঠিক আমাদের দেখে চলে আসবে সেটাও জানতাম। আরে তুমি এত কিন্তু কিন্তু করো না, সবাই তোমার মতো অল্পে সন্তুষ্ট নয়। আমি জেলেনির চাহিদার ব্যাপারটা বুঝি, কাজেই আমি একটুও রাগ করিনি।
তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, জেলেনি যা চায় তাই হবে। কিন্তু বউ সে কথা বুঝলে তো, নিজে পরিশ্রম না করে এভাবে অন্যের অনুগ্রহ নেওয়া ঠিক না। দেখা যাক এর শেষ কোথায় হয়। আরও কয়েক মাস কেটে গেল। জেলেনির ইচ্ছে মতো এখন তারা আরও ভালো রয়েছে, আরও বড় বাড়ি। শোনো, আবার তোমার মাছ বন্ধুর কাছে যাও। আবার কি চাই? এখনো কিছু চাওয়া বাকি আছে? হ্যাঁ নিশ্চয়ই, তুমি গিয়ে বলবে এবারে আমি চাঁদ সূর্যের রানী হতে চাই। মানে? আরে তুমি যে জেলে বউ, সে কথা মনে আছে না ভুলে গেছো? আমার এসব বাজে কথা মনে রাখার দরকার নেই, আর তুমিও আমাকে মনে করিও না। দেরি করো না, শিগগির যাও। আমি আর বেশিক্ষণ থাকবো না বন্ধু, দেখার আগে আমি চলে যাই। আরে বন্ধু যে, কোথায় যাচ্ছ আমার সঙ্গে দেখা না করে? না মানে আমি ভাবলাম তুমি আজ আসার আগে আমি চলে যাব। কেন, জেলেনি আবার কি এমন চেয়েছে? কি যে বলছে, আমি তো ছাতার মাথা কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমাকে বলো তো। বলছি, কিন্তু তুমি আবার রেগে যেও না। আচ্ছা ঠিক আছে, বলো তো। রেগে তো যাই না আমি কখনো, জানো তো সেটা তুমি। এবারে জেলেনি চাঁদ সূর্যের রানী হতে চেয়েছে। তুমি বলো তো, কোনো মানে আছে এমন আশ্চর্য চাহিদার? বুঝলাম। তা বেশ, সে যা চায় তাই হবে। মানে তুমি ঠিক বলছো? কি করে সম্ভব? এরকম হয় নাকি? চাঁদ সূর্যের রানী মানে আবার সেই ভাঙা কুড়েতেই ফিরে যেতে হবে তাকে। দেখা যাক এতে সে ঠিক হয় কি না। ভাঙা কুড়ে ঘর কেন? মা, ভাঙা কুড়ে ঘরেই তো চাঁদ সূর্যের আলো ভাঙা ছাউনি দিয়ে ঘরে ঢুকবে, তাই না বন্ধু? হ্যাঁ, ঠিকই বলেছ। এরকম হলে হয়তো ঠিক হয়ে যাবে। তুমি মন খারাপ করো না, আমি বলছি সব ঠিক হয়ে যাবে, তুমি শুধু দেখো। ঠিক আছে, তুমি যা বলেছ ঠিকই হবে। আমি যাই বরং। হ্যাঁ। এ তো হওয়ারই ছিল। বন্ধু তো বলেই ছিল। দেখা যাক জেলেনি কি বলে। দেখো কি হয়ে গেল। আরে 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 এরকম কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আবার সব আগের মতো হয়ে গেল। ঠিক আছে। কি বন্ধু, কে আপনি? আমাকে চিনতে পারছো না? আমি তোমার জলের বন্ধু। আরে তুমি আর মাছ নেই? না বন্ধু, আর সেজন্য তোমার জেলেনিকে ধন্যবাদ দিতে এসেছি। যে জাদুকর আমাকে মাছ করে দিয়েছিল, সে বলেছিল আমি যদি কারো 3টে ইচ্ছে পূরণ করতে পারি তাহলে আমি আবার মানুষ হয়ে যাব। জেলেনির 3টে ইচ্ছে পূরণ করলাম, আমিও আবার মানুষ হয়ে গেলাম। এ তো খুব ভালো হলো বন্ধু, আমি খুব খুশি তোমার জন্য। হ্যাঁ, আর যাতে তোমাদের কোনো অভাব না থাকে সেটা আমিও দেখব। আমার সঙ্গে আমার রাজ্যে চলো, সেখানে তুমি আমার বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে, আর জেলেনিও তার পছন্দের বড় বাড়িতে থাকতে পারবে। কি বলো? তুমি যা বলো বন্ধু, আমার তো আপত্তি নেই কোনো। জেলেনিরও কোনো আপত্তি নেই নিশ্চয়ই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। ধন্যবাদ।